প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি একজন ট্রেডার হবেন নাকি একজন ইনভেস্টর হবেন, এই বিষয়ে আপনাকে একটি ধারণা দেওয়া। কারণ আপনি যারা শেয়ার মার্কেটে নতুন আছেন অথবা অনেক দিন ধরে আপনারা ট্রেড করেন, আপনি একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে আপনি একই সাথে ভালো মানের ট্রেডার এবং ভালো মানের ইনভেস্টর দুইটাই হতে পারবেন না। আপনাকে যে কোনো একটিকে বেছে নিতে হবে, অর্থাৎ একটি দক্ষতা অর্জনের জন্য আপনাকে আরেকটি যে সুযোগ সেটাকে কিন্তু ত্যাগ করতে হবে। আপনি যদি একই সাথে চেষ্টা করেন যে আমি দুটাতে এক্সপার্ট হব, সেটা অত্যন্ত একটু কঠিন ব্যাপার। কারণ পৃথিবীতে যারা সফল ট্রেডার বা সফল ইনভেস্টর এরকম খুব কমই পাবেন যিনি একই ধারে ট্রেড করেন এবং ইনভেস্টমেন্ট করেন। প্রত্যেকের আলাদা একটা স্ট্র্যাটেজি থাকবে এবং সেই একটি স্ট্র্যাটেজির উপর সে ফোকাস করবে এবং সেটাতে দক্ষতা অর্জনের মাধ্যমে সে কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিট অর্জনের চেষ্টা করবে। তো আপনি একজন ট্রেডার হবেন কি একজন ইনভেস্টর হবেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। তো এই সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাকে কিছু বিষয় জানতে হবে। আপনাকে জানতে হবে যে একজন ট্রেডার হওয়ার জন্য আসলে কি প্রয়োজন বা সেই দক্ষতা দরকার সেটা আমার আছে কিনা, বা একজন ইনভেস্টমেন্ট হওয়ার জন্য আসলে কোন কোন বিষয়গুলো দরকার, আপনার রিস্ক ক্যাপাসিটি কেমন, কোনটাতে রিস্ক বেশি কোনটাতে রিস্ক কম, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। অর্থাৎ আপনার কিছু বিষয় জানার পরে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ট্রেডিং করবেন নাকি ইনভেস্টিং করবেন। আরেকটা কথা মনে রাখবেন, শেয়ার মার্কেট থেকে অনেকগুলো ওয়ে আছে, একটা না দুইটা না তিনটা না, এখানে শত শত ওয়ে আছে প্রফিট মেক করার। আপনাকে যে কোনো একটি মেথড বা স্ট্র্যাটেজি আপনাকে চুজ করতে হবে। তো প্রাথমিক যে একটি কনসেপ্ট দেওয়া দরকার সেটা হচ্ছে আপনি যদি ট্রেডার হতে চান আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে মার্কেটে। আপনি যদি ফুল টাইম শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ আপনি টোটাল ট্রেডিং আওয়ারটাই হয়তো মার্কেটে মনিটর করতে পারেন বা বাই সেল সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ে আসতে পারেন। কারণ ট্রেডাররা কী করে, ট্রেডাররা হচ্ছে শর্ট টার্ম, খুব দ্রুত সময়ের মধ্যে তারা প্রফিট করতে চায় এবং বেশি প্রফিট করতে চায়, যার কারণে কিন্তু তাদেরকে সবসময় বাই সেলের মধ্যেই থাকতে হয়। আজকে বাই, কালকে সেল, এখন বাই, তখন সেল, এই কাজগুলো কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। আবার একজন যে ইনভেস্টর তার কিন্তু প্রতিদিন মার্কেটে সময় দেওয়ার দরকার নেই। তার যে উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে যে একদম কম দামে শেয়ারটা আমি ক্রয় করব এবং যখন একদম কম দামে আমি কোনো একটা শেয়ারটা পাবো তখন আমি সেটাতে এন্ট্রি নেব, তারপরে আমি একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত প্রফিট পেলে সেটা আমি গ্রহণ করব। সেটার জন্য আমার 3 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আমার ওয়েট করতে হতে পারে। তো ইনভেস্টিংয়ের আবার বিভিন্ন প্রকারভেদ আছে, সেই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। ট্রেডিংয়েরও আবার বিভিন্ন প্রকারভেদ আছে, তো হচ্ছে বিষয়। তো আপনি যদি একজন চাকরিজীবী বা পাশাপাশি কোনো প্রফেশনের পাশাপাশি আপনি যদি শেয়ার মার্কেটে বিজনেস করতে চান, তাহলে আপনার জন্য আমি মনে করি ইনভেস্টিংটা বেটার। এবং আপনি যদি পর্যাপ্ত সময় শেয়ার মার্কেটে দিতে পারেন, তারপরেও আপনি প্রথম অবস্থায় কিন্তু ট্রেডিং করতে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আপনি যদি শুরু করতে চান, আমরা অনেকেই যে ভুলটা করি, শেয়ার মার্কেট থেকে প্রথমে আমরা শুরু করি ট্রেডিং দিয়ে, তারপরে আমরা লস খাওয়ার পরে তখন আমরা ইনভেস্টিংয়ে যাই। আসলে ইনভেস্টিংটা হচ্ছে তুলনামূলক কম রিস্কি। এখানে আপনাকে যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ব্যয় করতে হবে সেটা হচ্ছে সময়। আপনি যদি পর্যাপ্ত সময় দিতে পারেন তাহলে ইনভেস্টিং আপনার জন্য বেস্ট আমি মনে করি। এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার পর্যাপ্ত দক্ষতা এবং প্রচুর সময় দিতে হবে মার্কেটের পেছনে। তো আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা এখন দেখব, যে আসলে সবগুলো দেখার বিষয়ে আমরা পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি একজন ট্রেডার হব নাকি একজন ইনভেস্টর হব। তো তার আগে আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যেহেতু নতুন একটি চ্যানেল খুলেছি শিক্ষামূলক ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও উৎসাহিত হব, সেক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। তো আমাদের কি যে ডিফারেন্সটা সেটা আমরা একটু দেখে নিই। অর্থাৎ এই বিষয়টা আমরা একটু ভালোভাবে বোঝার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো নিজে যে আসলে আমার জন্য কোনটা পারফেক্ট। এখানে ডিফারেন্স বিটুইন ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং, আমি আগেই বলেছি ট্রেডিংটা হচ্ছে আমাদের খুব ঘন ঘন বাই সেল করতে হবে, পর্যাপ্ত মার্কেটে সময় দেওয়ার দরকার আছে, এখানে রিস্ক বেশি, অনেক বিষয়গুলো কিন্তু বলেছি। আর ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আসলে আমার এত বেশি সময় দেওয়ার দরকার নেই বা এখানে তুলনামূলক কম রিস্কি ব্যাপার, এটা আমরা প্রথমেই আলোচনাতে বলেছি।
এখন যে মূল পার্থক্যগুলো, প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য সেটা হচ্ছে টাইম হরাইজন। অর্থাৎ আপনি ইনভেস্টর এবং ট্রেডিংয়ের মধ্যে মূল যে ব্যাপার থাকে সেটা হচ্ছে টাইম হরাইজন। এখানে ইনভেস্টিংয়ের যে ফিলোসফি, সেখানে টাইম হরাইজনটা ধরা হয়েছে 1 থেকে 10 ইয়ার্স বা তারও বেশি। অর্থাৎ একজন ইনভেস্টর 2 মাস, 3 মাস, 1 দিন, 2 দিনের জন্য তিনি শেয়ার ক্রয় করবেন না। একটা শেয়ার ক্রয় করার পরে তিনি তার কাঙ্ক্ষিত রিটার্নের জন্য 1 থেকে 10 বছর বা তারও বেশি সময় ধরে সে কিন্তু ওয়েট করতে পারবে। এ হচ্ছে বিষয়। আর যিনি ট্রেডিং করবেন তিনি কিন্তু এত সময় তার দেওয়া সম্ভব না, কারণ তার কাছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি সর্বোচ্চ 1 দিন থেকে তিনি 12 মান্থস, 1 বছরের মধ্যে কিন্তু এই সময়টা তিনি দিতে পারবেন। এইটাকে আমরা বলি ট্রেডিং। আমরা অনেকেই ভাবি যে আসলে 2 মাস বা 3 মাস বা 4 মাস, 6 মাসের জন্য করলে সেটাও বোধ হয় ইনভেস্টমেন্ট। আসলে না, ইনভেস্টমেন্ট ফিলোসফিটা হচ্ছে আপনাকে অনেক সময় দিতে হবে। আপনার যে শেয়ারটা ক্রয় করবেন সেটাকে কম্পাউন্ডিং হওয়ার সুযোগ দিতে হবে। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি ফ্রিকোয়েন্ট, আপনি যখনই যে সুযোগটা পাবেন তখনই আপনি সুযোগটা নিয়ে আপনি শর্ট টার্ম প্রফিট আপনি অ্যাকোয়ার করবেন। এটা হচ্ছে মূল ফিলোসফি। অর্থাৎ মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনার প্রচুর টাইম দিতে হবে। এই টাইম দেওয়ার যদি আপনার সময় না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে আপনি ইনভেস্টমেন্টে আসবেন না। আবার ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যদি খুব অল্প সময়ের জন্য করতে চান তাহলে ট্রেড করতে পারেন। কিন্তু তার আগে একটি কথা বলে রাখি, আপনার যদি খুবই সামনে প্রয়োজন হবে এমন কোনো টাকা যদি আপনার থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেই টাকাটা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টিং বা ট্রেডিং কোনোটাই নিয়ে আসবেন না। আপনার এমন টাকা থাকতে হবে বা এমন অর্থ থাকতে হবে যেটা হয়তো আপনার নিয়ার ফিউচারে দরকার হবে না। শেয়ার মার্কেট হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর আটকে গেলে সেটা আপনার কোনো সমস্যা হবে না। এই ধরনের কোনো অর্থ থাকলে আপনি শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন। বাট আপনার যদি কিছু টাকা থাকে যে আমি টাকাটা হয়তো 2 মাসের বা 3 মাসের জন্য এখানে বিনিয়োগ করি, এটা কিন্তু হবে না। এটা করলে আপনার জন্য প্রবলেম হতে পারে। লিভারেজের ক্ষেত্রে, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কোনো লিভারেজের এখানে ব্যাপার মানে আপনার দরকার হবে না, কিন্তু ট্রেডের ক্ষেত্রে এটা দরকার হবে। আর এইখানে ইনভেস্টিংয়ের যে বিষয়টা, সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা এটা আমাদের কনসিডার করতে হবে। আমরা একটা কাজ করি, আমরা যখনই কোনো শেয়ার ক্রয় করতে যাই তখন আমরা আগে দেখি যে আসলে আমাদের রিটার্নের সম্ভাবনা কতটুকু, এখান থেকে কতটুকু রিটার্ন হতে পারে। কিন্তু আমরা রিস্কের ব্যাপারটা অনেকেই ইগনোর করে যায়। আপনাকে অবশ্যই রিস্ক কনসিডার করতে হবে, কারণ আপনার অর্থ যদি না থাকে তাহলে আপনি কিন্তু শেয়ার মার্কেটে স্টে করতে পারবেন না। অর্থাৎ রিস্কের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। তো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনার রিস্কটা অবশ্যই সবসময় কম হবে, কারণ যখন আপনি ইনভেস্টিং করবেন আপনি চেষ্টা করবেন সবচেয়ে কম প্রাইসে, মানে একদম লোয়ার প্রাইসে শেয়ারটা পিক করার এবং একদম হায়ার প্রাইস যাওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন বা আপনার কাঙ্ক্ষিত প্রফিট পাওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন। তো যেহেতু আপনি শেয়ারটা কিনবেন খুব কম প্রাইসে, সেক্ষেত্রে আপনার রিস্কটাও কম হবে, কারণ আপনার কমার চান্স সেখান থেকে খুব বেশি থাকবে না। কিন্তু আপনি যখনই একটি ট্রেডার হবেন সেক্ষেত্রে আপনার আপনার ওই রিস্কটা অনেক বেশি হবে, কারণ ট্রেডিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে বেশি দামে ক্রয় করতে হবে এবং তার চেয়ে বেশি দামে বিক্রি করে আপনি প্রফিট নিয়ে নেবেন। অর্থাৎ রানিং ট্রেনে আপনাকে উঠতে হবে, এইটাই সুবিধাজনক জায়গায় আপনাকে নেমে পড়তে হবে। আর ইনভেস্টমেন্টটা হচ্ছে ট্রেনের স্টেশনে এসে থামবে, তারপর আপনি দেখে শুনে আপনি এই ট্রেনে উঠতে পারবেন, বিষয়টা এরকম। তাহলে রিস্ক ফ্যাক্টরটা কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এখানে রিস্কের ব্যাপারটা বেশি থাকে। আপনার রিস্ক টেকিংয়ের যদি ক্যাপাসিটি কম থাকে, অর্থাৎ আপনার এমন অর্থ যদি হয় যেটা হয়তো নাই হয়ে গেলে বা যেটা কমে গেলে আপনার জন্য লাইফ লিড করাই প্রবলেম হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রেডিংয়ে যাবেন না। আপনার দক্ষতা থাকতে হবে। আরেকটা বিষয়, আপনি যখন ট্রেডিং করবেন তখন আপনাকে অবশ্যই স্টপ লস মেনটেন করতে হবে, এবং স্টপ লস কী সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। আর যদি আপনি ইনভেস্টর হন সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, অর্থাৎ আপনি কম দামে ক্রয় করলেন, তারপরে প্রাইস যদি আরও কমে তাহলে আরও আপনি ক্রয় করতে পারবেন, এইভাবে আপনি করবেন। তারপরে এইখানে হচ্ছে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমার রিস্কটা বেশি, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে রিস্কটা কম, এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে রিস্কটা বেশি। ফ্রিকোয়েন্সি, এইখানে আপনার বাই করতে হবে এরকম না যে আপনার প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা খুব ঘন আপনাকে বাই সেল করতে হবে, বিষয়টা এরকম না কিন্তু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার যে কোনো সময় বাই করতে হতে পারে, যে কোনো সময় সেল করতে হতে পারে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কম,
যেক্ষেত্রে আপনার খুব বেশি আপনার দ্রুত বাই সেল করতে হবে না, কারণ আপনি একবার শেয়ারটা ক্রয় করার পরে সেটাকে পর্যাপ্ত সময় দেবেন। আপনি 1 বছর 2 বছর 3 বছর, তার মানে এর মধ্যে আপনার খুব বেশি বাই সেল করার দরকার নেই। আপনি জাস্ট মনিটর করবেন যে আপনার সব ঠিকঠাক আছে কিনা। কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার প্রতিনিয়ত বাই সেলের মধ্যেই থাকতে হবে। কোনো একটা শেয়ার আপনি ক্রয় করলেন, সেটা প্রফিটে গেলে আপনাকে সেল করতে হবে, অথবা সেটা যদি লসে যায় সেখানেও আপনাকে সেল করতে হবে। আবার আপনাকে নতুন একটা অপরচুনিটি খুঁজতে হবে, সেখানে বাই করতে হবে, সেখানে সেল করতে হবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা এইখানে বেশি, ট্রেডিংয়ের ক্ষেত্রে বেশি। এখন আপনার যদি সেই পর্যাপ্ত সময় থাকে বাই সেল করার, সেরকম দক্ষ হলে আপনি ট্রেডিংয়ে যাবেন। আর যদি সেরকম না হন, যে আপনার সময়ও নেই বা অথবা আপনি সেই পরিমাণ দক্ষ না, অবশ্যই আপনাকে ইনভেস্টিং আসতে হবে এবং আপনাকে ইনভেস্টর হতে হবে। আর সেরকম দক্ষতা থাকলে আপনি ট্রেডার হতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, এখানে সবসময় আসলে আমাদের ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত স্ক্রিনের সামনে বসে থাকতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে কম, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে কম, কিন্তু আপনি ট্রেডিংয়ে যদি করেন আপনাকে এখানে অ্যাক্টিভনেসটা বাড়াইতে হবে। কারণ কি, আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনি একবার শেয়ারটা বাই করার পরে সেটার জন্য আপনি অনেক দিন সময় দিচ্ছেন। আপনার প্রতিদিন প্রতি ঘন্টা আপনার মার্কেট দেখার দরকার নেই। আপনি সপ্তাহে মাসে 1-2 দিন মার্কেট দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার যে ইনভেস্টমেন্টটা সেটা সঠিক পথে আছে কিনা। এটাকে আপনাকে মনিটর করতেই হবে। বিষয়টা বিষয়টা এমন না যে আপনি কিনে ভুলে গেলেন, আপনাকে দেখতে হবে যে আপনার জিনিসটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার প্রতিদিনই কোনো না কোনো সুযোগ তৈরি হবে অথবা কোনো সুযোগ নষ্ট হবে। তাহলে আপনাকে নতুন সুযোগ যখন তৈরি হবে সেটাকে ধরতে হবে, এবং কোনো সুযোগ যদি আবার নষ্ট হয় সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আপনাকে এখানে অ্যাক্টিভনেসটা ট্রেডিংয়ের ক্ষেত্রে বাড়াতে হবে। অর্থাৎ সেটা আপনি দেখবেন যে আসলে আপনি সবসময় অ্যাক্টিভ থাকার মতো অ্যাবিলিটি আপনার আছে কি না। যদি মার্কেটেও আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে আপনি ট্রেডিংটা বেছে নিতে পারেন, কিন্তু সেই সময়টা যদি আপনার না থাকে তাহলে আপনাকে অবশ্যই ইনভেস্টর হওয়া আমি মনে করি বুদ্ধিমানের কাজ। এখন আর একটা বিষয় আসি, যেটা হচ্ছে রিস্কের পরে আমরা যে বিষয়টা সাকসেস রেট অথবা আপনার প্রফিট করার চান্স আসলে কোনটাতে বেশি। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রফিট করার চান্সটা কিন্তু আপনার ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বেশি। কারণ কি, যখন আপনি একটা ইনভেস্টিং করতেছেন, আপনি একটা বললাম যে 10-এর কথা যদি বলি, একটা 10কে যদি আমি এই ট্রেডিংকে বা শেয়ার মার্কেটে ধরি, একটা 10 প্ল্যাটফর্মে আসার পরে আপনি দেখে শুনে বুঝে কোন 10-এ আমার এই গন্তব্যটা যাওয়া সহজ হবে, কোনটা সবচেয়ে বেশি প্রফিটেবল, সব কিছু বিবেচনা করে আপনি দেখে শুনে এন্ট্রি নিতে পারতেছেন। কিন্তু অর্থাৎ এখানে আপনার সাকসেস রেটটা বেশি। আপনার যে বিষয়টা সবচেয়ে বেশি দিতে হবে সেটা হচ্ছে আপনার সময় দিতে হবে পর্যাপ্ত। আপনি যদি পর্যাপ্ত সময় দিতে পারেন তাহলে আপনার কিন্তু সাকসেস রেটটা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বেশি। কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেটটা কিন্তু এই ইনভেস্টিংয়ের মতো না। অর্থাৎ আপনি যদি এখানে 10টা এন্ট্রি নেন, আপনার 7টা 8টা 9টায় আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্ভব না। কারণ আপনি এখানে 50% লস হতে পারে, কারণ আপনি একটা ট্রেড নেবেন সেটা হয়তো সাকসেস হবে, আর একটা নেবেন সেটা সাকসেস হবে না। মানে এখানে সাকসেস রেটটা কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে কম, এই হচ্ছে বিষয়। আর এখানে সাকসেস রেট বাড়াইতে হলে আপনাকে প্রচুর পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে। যদি দক্ষতা অর্জন করেন তারপরেও আপনি কিন্তু এখানে 80% 100% সাকসেস কখনোই পাবেন না, এবং এটা পৃথিবীর যারা বিখ্যাত বড় বড় ট্রেডার তারা কিন্তু কখনো পায়নি। ঠিক আছে, আর আপনি এক্ষেত্রে সম্ভব। রিটার্নটা কি, একজন ইনভেস্টর মনে করে তিনি যদি 5 থেকে 20% রিটার্ন, 5 থেকে আসলে হয় না, কারণ আমরা 5 যদি ব্যাংকে রাখি তাহলে তো আমাকে 10 দেবে। সুতরাং তারা 20% মতো রিটার্ন যদি ইয়ারলি করতে পারে সেটা একজন ইনভেস্টরের জন্য অনেক বেশি। 20% রিটার্ন যদি ইয়ারলি করতে পারে তার কিন্তু 5 বছরের টাকা দ্বিগুণ হবে। আর এইখানে একজন ট্রেডারের মূল টার্গেট থাকে, সে কিন্তু 20% রিটার্ন সে কিন্তু মান্থলি বেসিসে করতে চায়, সে কিন্তু 1 বছর ধরে করবে, বিষয়টা কিন্তু এরকম না। তারপরে একজন ইনভেস্টর তিনি মূলত ফোকাস করবেন কি, তার যে স্টকটা তিনি সিলেক্ট করবেন সেটা কিসের উপর বেস করে সিলেক্ট করবেন। তিনি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বেশি করবেন। কারণ কি,
একজন ইনভেস্টর লং টার্মের জন্য একটি বিজনেস হোল্ড করবে, শেয়ার করবে, তাকে অবশ্যই ওই কোম্পানির প্রফিটকে স্ট্রেংথ কেমন, প্রফিটেবিলিটি কেমন, সেলস কেমন, ফিউচার কেমন করবে, এই বিষয়গুলো পর্যাপ্ত ধারণা রাখতে হবে। অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে একটি কোম্পানি বিশ্লেষণ করা, একটি কোম্পানির বর্তমান অবস্থা কি, ফিউচার অবস্থা কি হতে পারে সে সম্পর্কে পূর্ব ধারণা নেওয়া। এই জন্য তার কিন্তু স্ট্রেংথ, বিভিন্ন যে স্ট্রেংথ উইকনেসের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সে অ্যানালাইসিস করবে। অর্থাৎ মূল ফোকাস সে দেবে তার কোম্পানি বিশ্লেষণ করবে, মার্কেটে শেয়ারের প্রাইস কত কী এইসব নিয়ে সে কিন্তু পরে ফোকাস করবে। আগে তাকে ফোকাস করতে হবে কোম্পানির বর্তমান অবস্থা কি, ফিউচারে কোম্পানির অবস্থাটা কেমন হতে পারে। অন্যদিকে একজন ট্রেডার যে তিনি আগে টেকনিক্যাল প্রাইস মুভমেন্ট অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিসে তাকে বেশি এক্সপার্ট হতে হবে, অর্থাৎ তাকে চার্ট বুঝতে হবে ভালো করে। কারণ তিনি তো একটি শেয়ার ক্রয় করে 1 বছর 2 বছর 3 বছর হোল্ড করবেন না, তিনি একটি শেয়ার ক্রয় করবেন 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 মাস, এর মধ্যে তিনি প্রফিট পেলে শেয়ারটি সেল করে বেড়ে আসবেন অথবা প্রফিট না পেলে লসে বেড়ে আসবেন। তার কোম্পানি ভালো কি মন্দ এইটা এত বেশি জাজ না করলেও চলবে। তার দেখতে হবে যে প্রাইস অ্যাকশনটা কেমন, কোন শেয়ারটা খুব সুন্দর চার্ট প্যাটার্ন করে সুন্দরভাবে মুভ দিচ্ছে সেইটা তাকে ধরতে হবে। অন্যদিকে একজন ইনভেস্টরে কিন্তু এই বিষয়টা না, তিনি টেকনিক্যাল চার্টটা পরে দেখবেন, তাকে আগে কোম্পানি সম্পর্কে বিশ্লেষণ করতে হবে, একটা কোম্পানির ব্যবসা বোঝার ক্ষমতা তাকে থাকতে হবে। যদি এই বিষয়টা থাকে তাহলে কিন্তু তিনি সহজেই বুঝতে পারবে যে বাজারে কোন কোম্পানিটি ভালো, কোনটা খারাপ, কোনটাতে ইনভেস্ট করা যায় সেই বিষয়ে। যেমন স্কয়ার ফার্মা একটি কোম্পানি, আমরা জানি স্কয়ার ফার্মা কোম্পানি সেক্টর একটি কোম্পানি, এখানে কিন্তু চোখ বুঝে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আবার বর্তমানে যে আপনার এসপি সিরামিক চলছে, তারপরে হচ্ছে আমাদের খান ব্রাদার্স, এরকম বিভিন্ন শেয়ার আছে যাদের ফান্ডামেন্টাল খুবই উইক, তারপর তাদের প্রাইস মুভমেন্ট কিন্তু অনেক ভালো, এখানে ট্রেড করে অনেকেই কিন্তু প্রফিট অর্জন করেছে। সময় মতো ট্রেড নিতে হবে, এ হচ্ছে বিষয়। তাহলে এই ওভারঅল বিষয়গুলো আলোচনা করে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে যদি কারোর হাতে পর্যাপ্ত সময় দেওয়ার মতো বিষয় থাকে, যদি রিস্ক ক্যাপাসিটি তার কম হয়, অথবা তার যদি মানে ম্যাক্সিমাম টাইম যদি দেওয়ার মতো সময় না থাকে, হ্যাঁ, তাহলে এবং তার মোটামুটি একটা কাঙ্ক্ষিত লেভেলের রিটার্ন হলেই যদি মোটামুটি তার চলে এবং বিজনেস সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকবে, এরকম যারা থাকবে তাদেরকে কিন্তু ইনভেস্টর হওয়ার আসলে প্রয়োজন আছে। অন্যদিকে ট্রেডার হতে হলে আপনাকে যেটা করতে হবে সেটাকে আপনার রিস্ক ক্যাপাসিটিটা বেশি থাকতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনার অর্থ যদি লসও হয় তাহলে সেটা যাতে মানে সহ্য করার আপনার ক্ষমতা থাকে সেই বিষয়টা থাকবে। আপনাকে পর্যাপ্ত টাইম দিতে হবে ফ্রিকোয়েন্সি বাই সেল করার জন্য, মনিটরের সামনে মার্কেট ট্রেডিং আওয়ারে আপনাকে পর্যাপ্ত টাইম দেওয়ার সময় থাকতে হবে, আপনার অ্যাক্টিভ থাকার জন্য পর্যাপ্ত সময় থাকতে হবে। তারপরে আপনি প্রফিট তো আপনি এই লেভেলে করার এক্সপেকটেশন একটা থাকবে এবং আপনার টেকনিক্যাল চার্ট, টেকনিক্যাল বিভিন্ন ইন্ডিকেটর সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকলেই আপনি ট্রেডিংয়ে আসতে পারেন। তো মূল বিষয় হচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে ভালো একজন ইনভেস্টর যিনি ওয়ারেন বাফেট, তার মূল কথা হচ্ছে মার্কেটে সবাই যখন ভয় পায়, মার্কেটে যখন একটি শেয়ারের দাম খুব কম তখন আপনি ইনভেস্ট করেন, আপনি শেয়ারটা সুন্দর করে কিনে রাখেন, পরবর্তীতে যখন মার্কেট ভালো হবে তখন সেল করে যান। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তা না। ট্রেডিং হচ্ছে আপনি একটা শেয়ার যখন রানিং মুভমেন্টে অর্থাৎ বেশি দাম অনেকটা বেড়ে গেছে তখন আপনি কিনে তারপরে আপনি হাই রেটে আবার সেল করেন, এ হচ্ছে বিষয়। তো আপনাকে আমি মনে করি আপনি যদি ইনভেস্টর অথবা ট্রেডিং কোনটি হবেন, তো আমার এই ভিডিওর যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আপনি একটু রিসার্চ করেন, বিশ্লেষণ করেন, তারপর আপনি একটা সিদ্ধান্ত নেন যে আসলে আপনার জন্য কোনটা প্রযোজ্য। কারণ আমরা প্রত্যেকেই ভিন্ন, প্রত্যেকের সাইকোলজি, মেন্টালিটি, রিস্ক টেকিং ক্যাপাসিটি কিন্তু এক নয়। তো আপনার জন্য কোনটা প্রযোজ্য এই সবগুলো বিষয় আপনার বিশ্লেষণ করে আপনি দেখবেন আপনার জন্য কোনটা বেটার হয়, আপনি সেইটাতে করে আপনি সেই বিষয়ে আপনি লার্নিং নেওয়ার চেষ্টা করেন, আপনি সেই বিষয়ে আপনার দক্ষতা বাড়ান, আশা করি আপনি সফল হবেন। অর্থাৎ আপনি একসাথে ট্রেডার এবং ইনভেস্টর হতে যাবেন না, যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে।
তো এই হচ্ছে বিষয়। আমি আজকে যে বিষয়টা আলোচনা করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে, যারা নতুন এবং যারা এক্সিস্টিং আছে, কখনো ট্রেডিং কখনো ইনভেস্টিং করে থাকেন, তাদের জন্য বিষয়টা উপকার হবে। আপনারা যদি এরকম র্যান্ডমলি করে থাকেন, আমি মনে করি এরকম র্যান্ডম একবার ইনভেস্টিং আর ট্রেডিং এরকম ব্যক্তি খুব বেশি ব্যক্তি নাই যে যারা সফল হয়েছেন। আপনাকে সফল হলে যে কোনো একটি বিষয় আপনাকে বেছে নিতে হবে। তো এই হচ্ছে বিষয়ে আজকে আমি এ পর্যন্ত শেষ করছি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে আমি এরকম আরও অনেক শিক্ষামূলক ভিডিও আমার চ্যানেলে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।